হ্যালো বন্ধুরা, আজকে খুব রোদ, চড়া রোদ উঠেছে। আমার বাজার যেতে একটু ইচ্ছে করছে না। এবার ভাবলাম একটা কি করি, কি বানাই। তো ভাবলাম বাড়িতে বেশ কিছু সবজি আছে, অল্প অল্পই আছে, সেটা দিয়ে ভাবলাম একটা শুক্তো বানিয়ে ফেলি। তো আজকে আমি শুক্তো বানাবো বলে আমার ফ্রিজে যে সবজিগুলো ছিল কম কম, সেইগুলোই কিছু কিছু নিয়ে আমি শুক্তোটা বানাচ্ছি। যেমন এর মধ্যে কাঁচকলা দিয়েছি, আলু দিয়েছি, রাঙালু দিয়েছি, উচ্ছে দিয়েছি, বেগুন দিয়েছি, আর এদিকে বিনস গাজরও ঘরে ছিল, সেটা অল্প করে দিয়েছি। এবার এই সবজিগুলোকে ভালো মতন ধুয়ে নেব। ধুয়ে নিয়ে পরিষ্কার করে এবার আমি সেদ্ধ করতে দেবো, হালকা সেদ্ধ হবে। এই শুক্তোটা বানানোর জন্য খুব একটা বেশি উপকরণ লাগে না। হ্যাঁ, খুব কম জিনিসেই হয়ে যায়। যেমন দুটো তেজপাতা নিয়েছি, অল্প একটু জিরে নিয়েছি ফোড়নের জন্যে, আর 5 ফোড়ন, তার সঙ্গে একটুখানি জিরে মিশিয়ে নিয়েছি, ওটাকে গরম করে শেষে একদম গুঁড়ো করে ওতে ছড়িয়ে দেওয়ার জন্যে। আর আদা বাটা নিয়েছি, আর জিরে গুঁড়ো নিয়েছি, আর কিছু বেশ বড়ি নিয়েছি, যে বড়িগুলো একটু হালকা লাল করে ভেজে আমি শুক্তোর মধ্যে দেবো। তো এই হলো উপকরণ। বন্ধুরা, আমার শুক্তোর সবজিগুলো নুন আর হলুদ দিয়ে আধা সেদ্ধ মতন হয়ে গেছে। এবার আমি এদেরকে রান্নার দিকে এগিয়ে নিয়ে যাব। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও, যাতে আমি আরও বেশি বেশিভাবে উৎসাহ পাই, যাতে নতুন নতুন ভিডিও আবার আপলোড করতে পারি। আর আমার বেল আইকনটা প্রেস করো, যাতে নাকি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানগুলো সবার আগে তোমরা পাবে, রান্নার নতুন নতুন রেসিপি। কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়াটার মধ্যে আমি সর্ষের তেল ঢালবো। সর্ষের তেল ঢেলে কিছুটা আমি বড়িগুলোকে প্রথমে ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে যাক, হয়ে গেলে পরে আমি বড়িগুলোকে ভাজবো। এবার লো ফ্লেমে বড়িগুলোকে ভেজে তুলে নেব। এটা খুবই স্বাস্থ্যকর খাবার। এর মধ্যে বেশি তেল মশলা কিছুই বেশি থাকবে না, স্বাস্থ্যকর। এই শুক্তো জিনিসটা খুবই স্বাস্থ্যকর খাবার। হয়ে গেছে, হালকা লাল মতন ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু তেল লাগবে, আর সামান্য একটু তেল লাগবে, একদম তেলটা পুরো টেনে নিয়েছে। এবার আমি বড়িগুলোকে সব তুলে নিলাম। বড়িগুলোকে তুলে নিলাম, সামান্য একটু তেল দিলাম, তার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে, গোটা জিরে দিলাম ফোড়ন, জিরে ফোড়ন দিলাম। আর এরপর একটু আদা বাটা, যেটা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর এর মধ্যে আদাটা তেলের মধ্যে নেড়ে নিলে কী হবে, আদা যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এরপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটা একটু কষিয়ে নিলাম। নিয়ে আমার যে সেদ্ধ করা আধা সেদ্ধ মতন যেটা হয়ে রয়েছে, সেটাকে, সেই সবজিগুলোকে সমস্ত আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ফোটাতে হবে, একটু ফুটে যাবে, একটু ফুটে যাবে। এবার এটা একটু ফুটে যাবে কিছুক্ষণ। এবার বড়িটাকেও আমি দিয়ে দিলাম। বড়িটা এর মধ্যে একটু ফুটবে। একটু ফুটতে দেবো, 10 মিনিট মতন ফুটবে এটা। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এর ঢাকনাটা খুলে এবার আমি এতে একটু কিছুটা পরিমাণ চিনি ছড়িয়ে দেওয়া, কেন শুক্তো মিষ্টি মিষ্টি একটু হলে ভালো লাগে। হালকা মিষ্টি থাকলে শুক্তোটা খেতে টেস্ট লাগে। তো এতে আমি হালকা চিনি ছড়িয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেইটা ছড়িয়ে দেবো উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে বন্ধ করে দিলাম।
আমার শুক্তো রান্না রেডি, নিরামিষ শুক্তো রান্না রেডি। আর এটা শরীরের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তোমরা একবার ট্রাই করে দেখো, কোনো রকম পেটের সমস্যা হবে না, কিছু হবে না।